নমস্কার দর্শক, আমরা তো লেবু গাছ বসাই। কোনো কোনো টবে খুব ভালো ফলন হয়, কোনো কোনো টবে তেমন ফলন হয় না। বহু ক্ষেত্রে গাছ বসানোর 2 থেকে 3 মাস পর বা 6 মাস পর গাছ মারা যায়। কখনো বা পাতা হলুদ হয়ে যায়, ডাল শুকিয়ে আসে, গাছ কেমন যেন খর্বাকৃতি হতে শুরু করে। কখনো বিশাল বড় গাছ ছোট টবে থাকে, আবার ছোট একটি গাছ বিশাল একটি টবে নিয়ে বসিয়ে দিই, তারপর কিন্তু ফলনে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে লেবু গাছ আমরা কী ধরনের টবে বসাবো, কত বয়সের গাছ কত ইঞ্চি টবে থাকবে, এবং টবের ড্রেনেজ সিস্টেম কী হবে, টবের মাটি প্রস্তুত করব কিভাবে। মোট কথা, লেবু গাছের আদর্শ টব নির্বাচন করব কিভাবে, কোন টবে আমাদের লেবু গাছগুলো বাম্পার ফলন দেবে। তো চলুন ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। 1 নম্বর হচ্ছে, প্রথম যে আমরা লেবুর চারাটি এনে বসাবো সেটা কী ধরনের টবে বসাবো। দর্শক, আমার এখানে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই যে একটি গাছ, এই পাশে আরেকটি গাছ। ঠিক আছে, এই গাছগুলো আমি 5-7 দিন আগে বসিয়েছি। এই দেখুন, এখনও মাটি বোঝা যাচ্ছে যে নতুন বসানো, পাশেরটিও তাই, কিছু পাতা ঝরছে। তবে দেখুন আমি কত ইঞ্চি টবে বসিয়েছি, এই দেখুন 6 ইঞ্চি। আপনারা যারা প্রথম গাছ এনে বসাবেন, গাছের রুট বলটি মাপবেন, মানে মোটামুটি আইডিয়া করবেন। রুট বলটি যদি 3 ইঞ্চি থাকে বা 4 ইঞ্চি থাকে, আপনারা 6 থেকে 8 ইঞ্চি টবে বসাতে পারবেন। আমার এই গাছটি হচ্ছে কলম কাটা, মানে গুটি কলমের চারা, তাই আমি এটি 6 ইঞ্চি টবে বসিয়েছি। গুটি কলমটি হয়তো খুব জোর 3 ইঞ্চি হবে। ঠিক আছে, প্রথম যে গাছটি আমরা বসাবো তার রুট বলটা দেখে তার থেকে প্রায় ডবল সাইজের টবে এনে বসাতে পারবো। 2 নম্বরে হচ্ছে, যখন আমাদের গাছ বসানোর পর গাছের বয়স মোটামুটি 6 মাস হয়ে যাবে, তখন কিন্তু আমরা দ্বিতীয়বার রিপোর্ট করব। রিপোর্ট করার সময় যে জিনিস লক্ষ্য রাখতে হবে, শিকড় পচেছে কিনা, রুট বার্নিং হয়েছে কিনা। যদি রুট বার্নিং হয়ে আসে, শিকড় যদি পচে যায়, সেক্ষেত্রে আমাদের টবের সাইজ একটু বড় করতে হবে এবং পচে যাওয়া শিকড় ছাঁটাই করতে হবে। তো দেখুন, এই যে আমার একটি গাছ, এটা আমি 6 মাস আগে বসিয়েছিলাম। এটা 8 ইঞ্চি টব, 6 মাস আগে আমি 6 ইঞ্চি টবে বসিয়েছি, তারপর আমি আবার রিপোর্ট করে 8 ইঞ্চি টবে বসিয়েছি। মানে আগের টব থেকে 2 ইঞ্চি আমি বেশি বড় টবে বসিয়েছি, যেন আমার গাছের শিকড়টা সারভাইভ করতে পারে সঠিকভাবে। এক্ষেত্রে শিকড় যেমন সারভাইভ করবে, সেই সঙ্গে কিন্তু গাছটিও খুব দ্রুত সারভাইভ করতে শুরু করবে, মানে তার শাখা প্রশাখাগুলো ভালো হবে, গাছ ঝোপালো হবে, গাছ বাড়তে পারবে। এখন যদি আমি এই গাছটির রিপোর্ট না করতাম, সেক্ষেত্রে যদি শিকড় বার্নিং হয়ে আসতো, শিকড়ের ড্যামেজ সমস্যা দেখা যেত, গাছটি কিন্তু নষ্ট হয়ে যেত। যে গাছের শিকড় বার্নিং হয়ে এসেছে, শিকড় কিছুটা পচে গিয়েছে, সেই গাছের পাতা দেখবেন হলুদ হতে শুরু করেছে এবং শাখা প্রশাখা শুকাতে শুরু করেছে। যখনই গাছের শাখা প্রশাখা শুকাতে শুরু করবে, পাতা হলুদ হতে শুরু করবে, নতুন করে শাখা প্রশাখা গজাবে না। এমন যদি নতুন করে শাখা প্রশাখা না গজায়, বুঝতে হবে গাছটি রিপোর্ট করতে হবে, টব পরিবর্তন করতে হবে। প্রয়োজনে একটু ওভার সাইজ টবে আপনাকে গাছটি বসাতেই হবে। 3 নম্বর হচ্ছে, যখন আপনার গাছের বয়স 1 বছর প্লাস হয়ে যাবে, যেমন আমার এই গাছটি দেখুন, এই যে কত সুন্দর ফল ধরেছে না, তখন কিন্তু আপনার গাছে ফুল আসবে এবং সেই সঙ্গে ফলন হবে। লেবু গাছ 6 মাস প্লাস থেকে 2-4টে করে ফল দিতে পারে। 1 বছর প্লাস হলে সেখানে কিন্তু 5-10টি ফল আপনি পেতেই পারেন। যেমন আমার এই যে নাগপুর অরেঞ্জ, ভালো ফল হয়েছে। এই গাছটির বয়স হচ্ছে 2 বছর, বেশ ভালো ফলন হয়েছে। যাই হোক, এটি হচ্ছে অল টাইম মালটা, 1 বছর প্লাস। এমন গাছকে আপনি যদি টব দেন, সেক্ষেত্রে আপনাকে অন্তত পক্ষে 12 থেকে 14 ইঞ্চি টব দিতে হবে। কারণ 1 বছর প্লাস হয়ে গিয়েছে, মানে এই গাছটি আমি 3টি পট পরিবর্তন করে এখানে এনেছি। প্রথম হচ্ছে যেখানে ছিল সে, সেকেন্ড হচ্ছে 6 ইঞ্চি, তারপর হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি, এখন 12 থেকে 14 ইঞ্চি। তার মানে এইটুকু স্থানে সে যদি তার শিকড়কে ভালোভাবে মেলতে পারে, তাহলে তার বাহ্যিক বিকাশটাও ভালোভাবেই হবে। গাছটি বেশ বড় হয়েছে, তারপরে কিন্তু ফলগুলো এসেছে। ঠিক আছে, দেখুন ফলগুলো এসেছে এবং গাছের দেখুন নতুন পাতা
নতুন শাখা হচ্ছে। গাছটা যথেষ্ট হেলদি। এই গাছ আগামীতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে, এটা গ্যারান্টি। মানে বোঝা গেল 1 বছর প্লাস, মানে 1.5 বছরের মতো যদি বয়স হয়ে যায় আপনার গাছ, সেক্ষেত্রে আপনি 12 থেকে 14 ইঞ্চি টবে রাখতে পারবেন। কিন্তু আমি যদি গাছটির পট পরিবর্তন না করতাম, সেক্ষেত্রে কী হতো? এই এমন দশা হতো। দেখুন, একটি 8 ইঞ্চি টবে কত বড় একটি গাছ, গাছের হাইট প্রায় 4.5 ফিট। গাছটির এই যে আগা টাগা সব শুকিয়ে এসেছে, পাতা টাতা হলুদ হয়ে ঝরে গিয়েছে। এই গাছটি এইভাবে আমি রেখেছি, তার কারণ এক তো খুব বাজে একটি প্রজাতি, লেবু খেতে মোটেই ভালো হয় না, এই গাছের আমার প্রয়োজন নেই, কিন্তু আমি তো ফেলে রেখেছি। যদি কখনো সময় পাই মাটিতে কোথাও লাগিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আমি যদি এই গাছটিকে ভালো একটি পট দিতাম, সেক্ষেত্রে কিন্তু এই পাতা শুকিয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, ডাল শুকিয়ে যাওয়া, এই সমস্যাগুলো আসতো না। এবার 4 নম্বরে, একটি পূর্ণাঙ্গ গাছ আমরা কত ইঞ্চি টবে রাখতে পারি? দর্শক, একটি পূর্ণাঙ্গ লেবু গাছ হিসেবে কিন্তু আমরা ধরব 2 বছর প্লাস লেবু গাছকে। এই মালটা গাছটি 2 বছর প্লাস, দেখুন কত সুন্দর মালটা হয়েছে, প্রচুর ফলনই বলা যায়, ঠিক আছে। 2 বছর প্লাস এই গাছটি, মোটামুটি 4.5 ফিট হাইট, আমি রেখেছি একটি 20 ইঞ্চি টবে। আপনাদের লেবু গাছ যদি 2 বছর প্লাস হয়ে যায়, তাকে আপনারা পূর্ণাঙ্গ লেবু গাছ ধরতে পারবেন। তো সেরকম একটি গাছকে আপনি 20 থেকে 25 ইঞ্চি টবে বসাতেই পারেন। যেমন আমার এই নাগপুর অরেঞ্জের চারাটি, এর বয়স 2.5 বছর প্লাস, মানে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ফল রয়েছে। এই নাগপুর অরেঞ্জের গাছটি আমি রেখেছি দেখুন একটি বাস্কেটে। এটা হচ্ছে আপেলের বাক্সগুলো, 20-25 ইঞ্চি হবে, মানে ফলের ক্যারেটে, ঠিক আছে। এই ফলের ক্যারেটে ইচ্ছে করলে এই গাছটি কিন্তু বহুদিন রাখা যাবে। মাঝে মধ্যে একটু শিকড়ে ছাঁটাই করতে হবে, 2 বছর পর ফুল রিপোর্টিং, শিকড়ে ছাঁটাই, এবং 1 বছরে হাফ রিপোর্টিং, মানে সাইড থেকে মাটি তুলে খাবারযুক্ত মাটি দিলে গাছটি কিন্তু মোটামুটি এখানে সারভাইভ করতে পারবে, ঠিক আছে। আর যখনই ভাববেন যে আপনি গাছটি রিপোর্ট করবেন, তার আগে দেখে নেবেন উপরে শিকড় টিকড়গুলো রয়েছে কিনা, মেলে গিয়েছে কিনা। যদি উপর থেকে শিকড় কিছুটা বেরিয়ে আসে, বুঝতে হবে যে মাটি মোটামুটি শিকড়ে কভার হয়ে গিয়েছে, এবার আপনাকে পট পরিবর্তন করতে হবে, ঠিক আছে। মোটামুটি 2 বছরে ফুল রিপোর্টিং, 1 বছরে হাফ রিপোর্টিং, এইভাবে যদি যত্ন করতে পারেন। আমার এই গাছে কতগুলো ফল এসেছে, মোবাইলে তা দেখা যাচ্ছে কি না, মানে অসম্ভব সুন্দর। এদিকে আসুন, ফল বিভিন্ন ভিডিওতে এই গাছের ভিডিও ক্লিপ দেখে থাকবেন, প্রচুর পরিমাণে ফল কিন্তু হচ্ছে এই গাছে। এদিকে বড় ফল, ছোট ফল, এবং প্রচুর পরিমাণে ফুল আবার নতুন করে আসছে। যেহেতু এটি অল টাইম গাছ, তাই সারা বছরই কিন্তু লেবু হবে, স্বাভাবিক। গাছের গ্রোথ ভালো, পাতা হলুদ হয়নি, একটি শাখাও কিন্তু শুকিয়ে যায়নি, তার মানে শিকড় সুস্থ। একটি পূর্ণাঙ্গ লেবু গাছ 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে সুস্থ থাকতে পারে। তো দর্শক, আমাদের লক্ষণ দেখতে হবে, গাছের হাইট মাপতে হবে, গাছ কত ইঞ্চি টবে রয়েছে, তার শাখা প্রশাখার বিকাশ বৃদ্ধি কেমন হয়েছে, পাতার রং কেমন, এইসব দেখে বিবেচনা করতে হবে তার শিকড়ের সমস্যাটা রয়েছে কিনা। যদি শাখা প্রশাখা অর্ধমৃত, মৃত থাকে, শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে আসে, অ্যানথ্রাকনোজের সমস্যা দেখা যায়, ডাইব্যাকের সমস্যা দেখা যায়, তবে বুঝতে হবে শিকড়ের সমস্যা রয়েছে, তখন আমাদের গাছকে অবশ্যই রিপোর্ট করতে হবে। যদি তেমন না হয়, তাহলে আপনার গাছ স্বাভাবিকভাবে ফুল আসবে, স্বাভাবিকভাবে ফলে পরিণত হবে, আপনি ভালো ফলন পাবেন, তার মানে সেই গাছ সেই টবের জন্য পারফেক্ট। এবার ভিডিও শেষ করব লেবু গাছের মাটি প্রস্তুতের ফর্মুলাটি দিয়ে। দর্শক, আমরা যখন লেবু গাছের জন্য মাটি প্রস্তুত করি, কেমন মাটি প্রস্তুত করব? আমরা মোটামুটি 60% জৈব সারযুক্ত মাটি প্রস্তুত করব। এতে কি হবে, আমাদের গাছগুলো যে এই জৈব সারে মোটামুটি দীর্ঘদিন কিন্তু বাড়তে পারবে। অনেক সময় হয় কি, আমরা রাসায়নিক খাবার ব্যবহার করে দিলাম, সেটা গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যায়, কখনও আবার শিকড়ে সমস্যা নিয়ে আসে ব্যবহৃত রাসায়নিক সার, যেন সেটা না হয়, সেটা করতে না হয় আমাদের। আমরা কি করব, মোটামুটি 40% জৈব কম্পোস্ট, গোবর সার থাকবে, একটু হাড় গরু থাকবে,
একটু ভার্মি কম্পোস্ট থাকবে, একটু পাতা পচা সার থাকবে। মোটামুটি এইসব উপাদান মিশিয়ে 40% আর 60% থাকবে গার্ডেন সয়েল, বেলে দোআঁশ মাটি। ভালোভাবে একত্রে মিশিয়ে, আর যদি সম্ভব হয় একটু চুন, খাবার চুন মোটামুটি 3 থেকে 4 গ্রাম মিশিয়ে একত্রে ফেলে রাখবেন আপনারা কোথাও 5 থেকে 7 দিন বা 10 দিন। তারপর প্রথম পটিং হোক বা ফুল রিপোর্টিং হোক, সেই মাটি দিয়ে করবেন। ঠিক আছে, আপনাদের গাছ কখনো নষ্ট হবে না, ডাইব্যাক আসবে না, সমস্যার সৃষ্টি হবে না, ফুল আসতে বাধা সৃষ্টি হবে না, ফুল আসার সময় ডাল মারা যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আর আসবে না। আর যেহেতু আমরা টবের চাষি, টবের ড্রেনেজ সিস্টেমটা আমাদের ভালো করতে হবে, যেন এক্সেস জল টবের মাটিতে জমে শিকড়ে সংক্রমণ না আসতে পারে। যদি শিকড়ে সংক্রমণ না আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের পাতা আর হলুদ হবে না। যখন পাতা হলুদ হবে না, তখন কিন্তু গাছ আপনার সুস্থ রয়েছে। আর এইভাবে যত্ন করে কিন্তু আমি যথেষ্ট সাকসেস। আমার প্রতিটা লেবু গাছে প্রচুর পরিমাণে ফল এখনও রয়েছে, অল টাইম গাছে ফল আসছে, এবং সিজনাল যে গাছগুলো, সেই সমস্ত ফলগুলো কিন্তু দ্রুত বেগে বাড়ছে। তো দর্শক, শুধু ভালো প্রজাতির গাছ নিয়ে এলেই হবে না, তার সঠিক মাপের টব, সঠিক সময় টব পরিবর্তন এবং সঠিক পদ্ধতিতে রিপোর্টিংয়ের মাধ্যমে কিন্তু আমরা চিকিৎসা সারব, যত্ন সারব। তবেই দেখবেন সারা বৎসর লেবুতে পরিপূর্ণ থাকবে আমাদের ছাদ বাগান। আর দর্শক, এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে প্রায়, আমাদের সিজনাল লেবুগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলে আমরা লেবু গাছ রিপোর্টিং করতে পারবো, গাছ নষ্ট হবে না। বা যদি আপনারা ভাবেন যে আমি সেপ্টেম্বর মাসে রিপোর্টিং করব, তাও হয়, শীতের আগে রিপোর্টিং করতে পারবেন। শীতের শেষে এই সমস্ত গাছ আবার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, প্রচুর পরিমাণে ফলনের জন্য তৈরি হবে। তো ধন্যবাদ দর্শক, লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।